আমার বিয়ে হয়েছে ৫ বছর, কিন্তু এই ৫ বছরে আমি কোনো সন্তান দিতে পারিনি। যে কারণে আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রচুর কথা শোনাতো। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে সবসময় অপয়া বলতো। বলতো তুমি একদম বাজে একটা মেয়ে, না হলে আমার ঘরে এতদিন কবে বংশধর চলে আসতো। কিন্তু আমার স্বামী সবসময় আমাকে সাপোর্ট করেছে। সে আমাকে সবসময় বুঝিয়েছে তুমি মন খারাপ করো না, আল্লাহ সবকিছু দেওয়ার মালিক। সে যখন সন্তান দেবে তখন আমার ঘরে সন্তান হবে। আর যদি আল্লাহ মন না চায় আমাদের সন্তান দেবে না, এতে আমার কোনো আফসোস নাই, তুমি মন খারাপ করো না। আমার স্বামী আমাকে অনেক ডাক্তার দেখিয়েছে, কবিরাজের দেখিয়েছে, যে যখন যার কথা বলতো তখন তার কাছে আমাকে নিয়ে যেত। কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারটা পছন্দ করতো না। আমার শাশুড়ি সবসময় বলতো তুই এটার জন্য তোর বউয়ের পেছনে আর কত টাকা ঢালবি, তার থেকে ভালো আর একটা মেয়ে দেখে ভালো করে একটা বিয়ে কর, দেখবি তোর ঠিক সন্তান হয়ে যাবে। নানাভাবে আমার স্বামীকে বোঝাতো, কিন্তু আমার স্বামী আমার শাশুড়ির এই কথাটা কখনো শুনতো না। সে তার ইচ্ছা মতো যখন যেখানে সুযোগ পেত সেখানে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আমাদের এখনও সন্তান হচ্ছিল না। এর পরবর্তীতে আমাদের এক গ্রামেরই একটা নর্মাল একটা ডাক্তার, যে ডাক্তারের কোনো ভালো পরিচিতি নেই, কোনো ভালো পোশাক নেই, ভালো তেমন একটা পরিচিত নেই তার, সেই ডাক্তার আমাকে একটা পরামর্শ দিয়েছিল যে এই ওষুধটা তুমি খাও, খেয়ে দেখতে পারো, তোমার এতে উপকার হতে পারে। আসলে সব কিছু হয় বিশ্বাসের উপর। বিশ্বাস রেখে আমি ওই ডাক্তারের দেওয়া ওষুধটা খাওয়া শুরু করি। ৩ মাস একটানা খাওয়ার পর হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটু অস্বস্তি বোধ কাজ করে, আমার মাথা ঘুরায়, বমি পায়, অসুস্থ হয়ে যায় এবং আমার স্বামী বলে চলো তো তোমাকে ডাক্তার দেখিয়ে আসি, কেন এমন হচ্ছে। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেক আপ করে আমাদেরকে জানায় আমি কনসিভ করেছি, আমি প্রেগনেন্ট, মা হতে চলেছি আমি। এই কথাটা শুনে আমার স্বামী এত বেশি খুশি হয়েছে। এই খবরটা আমার শ্বশুর শাশুড়ি শোনার পর তারাও অনেক বেশি খুশি হয়েছিল। আমাকে যেন তারা আদর রাখার জায়গা পাচ্ছিল না, এতটাই সোহাগ দিচ্ছিল, এতটাই স্নেহ করছিল। পুরো ৯টা মাস তারা আমার বেশ দেখভাল করেছে। তারপরে যখন ধীরে ধীরে আমার ডেলিভারির সময় হলো, ডেলিভারিটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়। আল্লাহর রহমতে আমি একটা পুত্র সন্তানের মা হই। কিন্তু আল্লাহর কি অশেষ কৃপা, আসলে কি বলবো। আমার সন্তানের বয়স যখন ১২ দিন, তখন আমি জানতে পারি আমার স্বামী একটা মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। বেশ কিছু সময় পর আমি নিজেই ভাবলাম, আমি তো নিজেই আমার স্বামীকে বলেছিলাম যখন আমি বাচ্চা দিতে পারছিলাম না, ওগো তুমি আর একটা বিয়ে করো, কারণ তোমার পুরো জীবন পড়ে রয়েছে, এই পরিবারে একটা বংশধর দরকার, আমি তো আর তোমাদের সন্তান দিতে পারছি না। তাছাড়া আমার শাশুড়িও আমার হাজব্যান্ডকে অনেক জোর করেছিল একটা নতুন মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু তখন আমার স্বামী কখনো ওই রাজি হয়নি, কোনোভাবে তাকে রাজি করাতে পারেনি। সে সবসময় আমাকে নিয়ে সুখে থাকতে চেয়েছে। সেই স্বামী আজকে কি করে পারছে আমাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক করতে। খুব কষ্ট হচ্ছিল। আমি আমার স্বামীকে এই ব্যাপারে কিছু বললাম না, কিছু না বলে ওর মোবাইল ফোন থেকে ওই মেয়েটার নাম্বার ম্যানেজ করলাম, নিয়ে আমি নিজেই ওই মেয়েটাকে ফোন করে বললাম, দেখো বোন, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আমার সবে মাত্র একটা ছোট শিশু, একটা নবজাতক সন্তানকে আমি জন্ম দিয়েছি। তুমি আমার সন্তানের কথা চিন্তা করে আমার সংসারটা তুমি ভেঙো না, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও, ওকে ভুলে। কিন্তু আমার কথা শুনে ওই পাশ থেকে মেয়েটা আমাকে জানালো, আপনার স্বামী তো আমাকে বেশ কয়েক বছর আগেই বিয়ে করেছে, আপনাদের সন্তান হচ্ছিল না নাকি, সেই কারণে সে আমাকে সব কিছু শেয়ার করে বিয়ে করেছে, প্রায় ১.৫ বছর হয়ে গেল, আপনার হয়তোবা বিষয়টা জানা নেই। আমি তখন আর নিজেকে সামলাতে পারলাম না, আমি কথাটা শুনে ফোনটা কেটে দিলাম, কোনো কিছু বলতে পারলাম না আর। পরক্ষণে আমি আমার শাশুড়িকে গিয়ে সব কিছু বললাম, মা আপনার ছেলে এমন এমন কাজ করেছে। কিন্তু অবাক করা বিষয়, আমার শাশুড়ি আমার সব কথা শুনে চুপ মেরে রইল, কোনো কিছু বলল না। আরও বলল, দেখো মা, তোমার যদি এতে কোনো সমস্যা মনে হয় তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, এটা নিয়ে বেশি গ্যালজাম করো না। নিজেকে আর কোনোভাবে সামলাতে পারছিলাম না, শুধুমাত্র আমার ছোট্ট মেয়েটার কথা চিন্তা করে ওই মেয়েটাকে আমার সতীন হিসেবে সহ্য করে ওই সংসারে পড়ে থাকতে হলো। আসলে একটা মেয়েকে যে কত কিছু সহ্য করে একটা সংসার করতে হয়, এটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি। নারী হয়ে একটা নারীর সংসার ভেঙে দিল। আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওর স্টোরিটি, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।